যে কোনো দেশের প্রতীক হচ্ছে সেই দেশের পতাকা। এই পতাকাই একটি দেশের গৌরব ও স্বাধীনতার গর্ব তুলে ধরে। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীর অনেক দেশের পতাকা কিছুটা অদ্ভুত রকমের। কিছু দেশের পতাকায় আছে ভয়াবহ অস্ত্রের ছবি, কিছু দেশের পতাকার অর্থ বোঝাটাই দায়, আবার কিছু কিছু দেশের পতাকা অন্যান্য দেশের পতাকার ডিজাইন নকল করে তৈরি। পিনিক ভাইয়ের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই পৃথিবীর সবচাইতে অদ্ভুত কিছু পতাকা, আর জানাবো সেগুলো কি অর্থ বহন করে। নাম্বার 1, অলিম্পিক ফ্ল্যাগ। সারা বিশ্বে ফেমাস অলিম্পিক্সের পতাকায় আপনি যে 5টি রিং দেখতে পাচ্ছেন, এগুলো আসলে পৃথিবীর 5টি মহাদেশের প্রতীক, অর্থাৎ এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা আর ইউরোপ। নাম্বার 2, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার পতাকাটি খুবই ইন্টারেস্টিং। এই পতাকায় সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি সার্কেল রয়েছে, যেটি অর্ধেক লাল আর অর্ধেক নীল। কোরিয়ানদের মতে সার্কেলে থাকা এই দুইটি রং তাদের সুখ দুঃখ, দিন ও রাত আর জীবন ও মৃত্যুর প্রতীক। আর এই পতাকাকে কোরিয়াবাসী প্রকৃতির ঘটনাক্রমের চিহ্ন বলে মানে। কোরিয়ান পতাকার একদিকে এই চিহ্নটি হচ্ছে পানির প্রতীক, এই চিহ্নটি হচ্ছে পৃথিবীর প্রতীক, এই চিহ্নটির অর্থ হচ্ছে আগুন, আর এটি হচ্ছে স্বর্গের প্রতীক। নাম্বার 3, জাপান। এবার আসা যাক জাপানের পতাকায়। সাদা ব্যাকগ্রাউন্ডের মাঝে একটি লাল সার্কেল। জাপানিরা এই সার্কেলটিকে সূর্য বলে মানে। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, তাই পূর্বে জাপানের পতাকা এমন ছিল, পরবর্তীতে সিম্পলিফাই করে জাপানের পতাকাকে এই রূপ দেওয়া হয়। নাম্বার 4, ডেনমার্ক। আপনি কি জানেন এই পৃথিবীর সবচেয়ে পুরনো পতাকা হচ্ছে ডেনমার্কের পতাকা? এই পতাকাটি বানানো হয়েছিল 1219 সালে। ডেনমার্কের এই পতাকায় ব্যাকগ্রাউন্ডে যে লাল রংটি আছে সেটি রক্তের প্রতীক, আর মাঝে থাকা সাদা রঙের ক্রস চিহ্নটি হচ্ছে খ্রিস্টান ধর্মের পবিত্র ক্রুসের প্রতীক। আর ঠিক এমনই আকৃতির আরও 3টি স্ক্যান্ডিনেভিয়ান দেশের পতাকা আছে, সেগুলো হচ্ছে নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড। এই 3টি দেশের পতাকার মাঝেও ক্রস চিহ্নটি আছে, তবে সেগুলোর ব্যাকগ্রাউন্ড রং ভিন্ন ভিন্ন। আর এগুলোর ডিজাইন কাছাকাছি হওয়ার কারণ হচ্ছে এই 3টি দেশ একসময় ডেনমার্কের আন্ডারেই ছিল। নাম্বার 5, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন 4টি দেশ রয়েছে যাদের পতাকায় ডেঞ্জারাস অস্ত্রের চিহ্ন আঁকা আছে? এর মধ্যে একটি দেশের নাম হচ্ছে মোজাম্বিক। এই দেশটি আফ্রিকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত, আর এই দেশের পতাকায় AK-47 আঁকা আছে, তাও আবার বইয়ের ওপর। এই লিস্টের দ্বিতীয় নামটি হচ্ছে গুয়াতেমালা। এটি সেন্ট্রাল আমেরিকাতে অবস্থিত, আর এই পতাকায় 2টি তলোয়ারের পেছনে 2টি রাইফেলের ছবি আঁকা আছে। তারপরের দেশটি হচ্ছে হাইতি। হাইতির পতাকায় 2টি কামানের চিত্র মুদ্রিত আছে। হাইতিবাসীদের মতে এটি তাদের স্বাধীনতার প্রতীক। আর চতুর্থ দেশটি হচ্ছে বুলেভিয়া। এই দেশটির পতাকায় 4টি রাইফেল আছে, এটি তাদের আত্মরক্ষার প্রতীক বলে মানে তারা। নাম্বার 6, বেলিজ। এই দেশের পতাকা হচ্ছে সবচেয়ে রঙিন পতাকা। এটি এমন এক দেশ যে দেশের পতাকায় সবচেয়ে বেশি রং ব্যবহার করা হয়েছে। নর্মালি পতাকাতে 3 থেকে 4টি রং থাকে, কিন্তু বেলিজের পতাকায় সর্বমোট 12টি রং ব্যবহার করা হয়েছে। নাম্বার 7, এবার আপনাদেরকে এমন এক পতাকা সম্পর্কে জানাবো যেটি একই সাথে অনেকগুলো পতাকা বহন করে। নরওয়ের পতাকা দিয়ে পৃথিবীর আরও 8টি দেশের পতাকা বানানো সম্ভব, আর তাই নরওয়ের পতাকাকে মাল্টি ফ্ল্যাগ ইন ওয়ান ফ্ল্যাগ বলা হয়। কিন্তু কিভাবে, চলুন জেনে নেই। এটি হচ্ছে নরওয়ের পতাকা। এখান থেকে এই অংশটুকু নিলে হয়ে যাবে ফ্রান্সের পতাকা, এই পার্টটুকু নিলে হয়ে যায় নেদারল্যান্ডের পতাকা, আর এই পার্টটি হচ্ছে মোনাকো আর ইন্দোনেশিয়ার পতাকা। আর যদি এটিকে রিভার্স করা হয় তাহলেই হয়ে যাবে পোল্যান্ডের পতাকা। এর সেন্টার পার্টটিকে নিলে হয়ে যাবে ফিনল্যান্ডের পতাকা। আর ফাইনালি সব কালার মিলালেই হয়ে যাবে থাইল্যান্ডের পতাকা। আর এভাবেই একটি পতাকা থেকে 8টি ভিন্ন ভিন্ন দেশের পতাকা বানাতে পারবেন। নাম্বার 8, এবার আপনাদেরকে জানাবো এমন একটি পতাকার কথা যেটিকে ইচ্ছে করে পৃথিবীর আলাদা আলাদা 4টি দেশের পতাকা মিলিয়ে বানানো হয়েছে। সেটি হচ্ছে ব্রিটেনের পতাকা। একে ব্রিটিশ জ্যাকও বলা হয়, এমনকি একে ইউনিয়ন ফ্ল্যাগও বলা হয়, কেননা
এই একটি পতাকায় 4টি দেশ ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং কিংডম অফ ইংল্যান্ডের পতাকা একসাথে আছে। আর অ্যাকচুয়ালি এই 4টি রাষ্ট্র মিলেই একটি দেশ হয়, আর একে বলা হয় দ্য ইউনাইটেড কিংডম। নাম্বার 9, আমেরিকা। পৃথিবীর সবচেয়ে পপুলার পতাকা হচ্ছে আমেরিকান পতাকা। এই পতাকাটিকে স্টার অ্যান্ড স্ট্রিপসও বলা হয়। 1777 সাল থেকে এই পর্যন্ত মোট 8 বার এই পতাকার ডিজাইন চেঞ্জ করা হয়েছে। শুরুতে আমেরিকাতে 13টি রাষ্ট্র ছিল, আর বাড়তে বাড়তে তার সংখ্যা দাঁড়িয়েছে 20-এ। তবে শুরুর 13টি রাষ্ট্রের প্রতীক হিসেবে আমেরিকার পতাকায় 13টি লাল সাদা স্ট্রিপস আছে। আর আমেরিকার রাষ্ট্রের সংখ্যা যত বাড়বে সেই হিসেবে বাড়ানো হবে পতাকায় থাকা স্টারের সংখ্যা। নাম্বার 10, ইন্ডিয়া। এবার কথা বলবো প্রতিবেশী দেশ ইন্ডিয়ার জাতীয় পতাকা নিয়ে। এই পতাকাকে তিরঙ্গাও বলা হয়, কেননা এই পতাকায় মেইনলি 3টি রঙের স্ট্রাইপ আছে। এই পতাকায় থাকা কমলা রঙটি ত্যাগ, বলিদান ও দেশভক্তির প্রতীক। মাঝে থাকা সাদা স্ট্রিপটি শান্তির প্রতীক, আর সবুজ স্ট্রিপটি দেশের সমৃদ্ধির প্রতীক। আর পতাকার মাঝে থাকা অশোক চক্রটি চারিদিকে শান্তি ছড়ানোর প্রতীক হিসেবে মানা হয়। নাম্বার 11, বাংলাদেশ। সবশেষে কথা বলবো আমার দেশ বাংলাদেশের পতাকা নিয়ে। অনেক দুঃখ, কষ্ট, ধ্বংস, লড়াই ও রক্তক্ষয়ের ফলস্বরূপ আমরা পেয়েছি আমাদের স্বাধীন দেশের এই পতাকাটি। সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে টুকটুকে লাল একটি সার্কেল। আমাদের পতাকায় থাকা সবুজ অংশটি বাংলা মায়ের সোনাফলা উর্বর ও মনোমুগ্ধকর জমির প্রতীক। আর মাঝে থাকা টুকটুকে লাল রঙের বৃত্তটি 2টি অর্থ বহন করে। প্রথমত, এটি ভাষা শহীদদের রক্ত এবং বলিদানের প্রতীক। দ্বিতীয়ত, এটি বাংলার বুকে সূর্যোদয়ের প্রতীক। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবেন কিন্তু। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।